অনেক দিন পরে আমার এই গাছটায় আবার একটা জবা ফুল ফুটেছে। পল্লব বলছিল গাছটা মরে গেছে, আর এই গাছটায় জবা ফুল ফুটবে না, কিন্তু কি সুন্দর ফুটেছে দেখো। কুড়িটা কখন এসেছে সেটাও খেয়াল করিনি। ঘরের দিকে মানে আসি, ঘরের থেকে বেরোই, আবার এসে ঘরে ঢুকি, এদিক ওদিক আর দেখা হয় না। তো যাই হোক, ফুলটা ফুটেছে, খুব ভালো লাগছে। সেই ফুল যেটা মানসীর বাড়ি থেকে আনা হয়েছিল, সেই ফুল। এইখানে আমার ফুল তোলা কমপ্লিট। গাঁদা ফুল, সাদা ফুল, এইটাকে গেরুয়া জবা বলি, কেউ কেউ বলে রামকৃষ্ণ জবা। আর এই যে ওই ওই যে বড় বড় পাপড়ির জবাটা দুটো তুলে নিয়েছি। আকন্দও আছে, নিচের দিকে চলে গেছে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে এখন সময় হয়েছে 6টা 5। আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারের সকালে আমার কি কি কাজ হয়েছে সেটা বলি। নিজেকে ফ্রেশ করেছি, আর বাসি কাজ সারা বলতে এখন তো শুধু ঘরটা ঝাড় দিয়ে রেখে দিই, সেটা তোমরা জানে। তারপরে গেলাম ফুল তুলতে। অনেকক্ষণ ধরে টুক 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 করে ফুলগুলো তুললাম, যেহেতু হাতে সময় আছে। তারপরে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে সকালে রান্না বলতে আছে একটু ডিমের অমলেটের কারি করব, আর তার সাথে ভাত। আর এইখানে দেখো, গতকাল এগুলো রাত্রিবেলা ধুয়ে দিয়ে দিয়েছিলাম। এগুলো হচ্ছে তোমার যেই থালা, এই একটা করে তো এরকম থালা আছে দুজনের টিফিন খাওয়ার জন্য, এই থালা, আর তার সাথে আছে টিফিন বক্স। কারণ রত্না যখন আসবে তখন আমার অলরেডি মানে বেরোনোর টাইম হয়ে যাবে। 8টায় আসলে ঠিক আছে, কিন্তু সব দিন তো 8টায় আসতে পারে না, 5 বারই কাজ করে, অসুবিধা তো হতেই পারে। তো ও যখন আসে, তবুও আমার বাড়িতেই প্রথমে আসে। ও যখন আসে তখন মোটামুটি আমার টিফিন গোছানো হয়ে যায়। তাই আমি অফিস থেকে এসে টিফিন বক্সগুলো, আমারটা আর পল্লব ফিরলে পল্লবেরটা, এই দুজনের টিফিন বক্সগুলো ধুয়ে করে রেখে দিই। এই থালা, এই টিফিন বক্স, এগুলো ধুয়ে রেখে দিই। সুন্দর করে শুকিয়েও গেছে, জল ঢল ঝরে গেছে। কাল রাতে সেদ্ধ করা ছোলা মটরটা এখানে আছে, এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে। গতকাল রাতে এটা সেদ্ধ করা ছিল, ছোলা আর মটর। আজ সকালে উঠে ওটাকে বিট নুন, আমচুর পাউডার দিয়ে একটু নাড়াচাড়া করা হয়েছে, গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়েছে। এরপরে এটার মধ্যে শসা, পেঁয়াজ, টমেটো আর লেবুর রস পড়বে, মানে ভালো মুখরোচক হবে জিনিসটা। চলো, এটা ব্রেকফাস্ট আর কি। চলো খেয়ে নিই। এসে গেছে মনে হচ্ছে রত্না। আমি ঠিক আওয়াজ পেয়েছি। দেখো একবার, দেখো যে লেবু আর লাগবে কিনা। কি গো, ব্রেকফাস্ট কেমন হয়েছে? ভালো, মুখরোচক আর স্বাস্থ্যকর, স্বাদিষ্ট, তার সাথে স্বাস্থ্যকর।
এটা সুগার না থাকলে আলু দিতাম একটু, আলুটা আর দিইনি এর মধ্যে। চলো আমার সব কাজ সারা হয়ে গেছে, আর রত্নাও চলে এসছে। রত্নাকে বললাম ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি বললাম তুমি একটু চাটা খেয়ে নাও, তারপরে ঘর মোছো বাসন মাজো, টাইম আছে হাতে। 8টা এখন 25-26 হয়েছে। তো আমিও খেয়ে নিই, সকালে আজকে আর টিপ করিনি, আমিও খেয়ে নিই। ওই যে ও খাচ্ছে, ওর মধ্যে দুজনের আছে, ও খাবে। হ্যাঁ গো, আমরা একটা বাটিতেই নিয়ে খাই, তোমরা জানো আমাদের এত এঠোর বিচার নেই যে ও খাচ্ছে ওটা দিয়ে আবার আমি খাবো, এরকম ব্যাপার নেই। তো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে রেডি হবো, বেরিয়ে যাবো। টিফিনটা খালি গোছানো বাকি। ওকে ফলটা কেটে দেবো। তুমি কি আজকে লেবু নেবে না আপেল আর ইয়ে নেবে? আপেল নেবে আর শসা, আপেল আর শসা, লেবু লাগা লাগা। শুভ সন্ধ্যা সবাইকে। চলে এসেছি অফিস থেকে ফিরেছি তখন 7:30, এখন বাজে 8টা। অফিসে প্রচুর আবির খেলা হচ্ছে, সবাই মিলে আবির খেলেছি, ফটো তুলেছি, ফটো ফেসবুকেও দিয়ে দিয়েছি, তোমাদের ইউটিউবেও দিয়ে দিয়েছি, দেখেছো। একটু ভিডিও শ্যুট করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর এসে পুরো মানে সাবান দিয়ে সব ধুলাম, প্রায় স্নান বলতে পারো, খালি মাথাটা ভেজাইনি, মাথাটা চিরুনি দিয়ে ঝেড়ে দিয়েছি। মাথায় বেশি ছিল না, অল্প ছিল, কাল সকালে একেবারে শ্যাম্পু করবো। কালকে ছুটির দিন, রিল্যাক্সের দিন, কালকে ছুটি বলেই আজকে আবির খেলাটা হলো। তারপরে এসে পুজো করলাম, যেহেতু আজকে পূর্ণিমা পড়ে গেছে, পূর্ণিমা তো সকালবেলা লেগে গেছে, সেই জন্য মা লক্ষ্মীকে একটু ভালো করে পূর্ণিমার দিনে তো একটু ভালো করে পুজো দিলাম। দিয়ে নিয়ে এক টুকরো চকলেট নিয়ে বসেছি ফ্রেশ হয়ে। এরপরে যাব, আমাদের একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম আছে, যদিও থাকা মানে বেশি দিনের কিছু ঘুরতে যাওয়া না, যাবো সব কিছু শেয়ার করবো তোমাদের। তো ঘুরতে যাওয়ার জন্য টুকটাক 2-1টা জিনিস কেনার আছে, তো সেগুলো কিনতে যাবো। না, কলকাতায় ঘুরতে যাচ্ছি, তো সেগুলো কিনতে যাবো পল্লব আসলে। চলো এখন এই চকলেটটাকে একটু রেস্ট করি একদম। রত্না দিদি আজকে দারুণ টাইমে চলে এসেছে। ভেতরের ঘরটা মোছা হয়ে গেছে, সামনের ঘরটা মুছছে, তারপরে এখানে বাসনগুলো মেজে নিচ্ছে। আমি আবার এসেছিলাম একটা দোয়েল পাখিকে শ্যুট করব বলে, পাখিটা পালিয়ে গেল। কি সুন্দর টুকুর টুকুর করে ঘুরছিল এইখানটাতে, ঘুরে ঘুরে ওই কী খাচ্ছিল কে জানে, কিছু শস্যদানা খাচ্ছিল আর কি। এখন আমাকে দেখে ভাইব্রেশন পেয়ে পালিয়ে গেছে, গাছের ওপর দিকে উঠে গেছে। দেখো স্নান টান সেরে আমার গোপুসোনার সাথে আমি আবির খেলে নিয়েছি। গোপুসোনাকে নতুন জামা পরে নতুন বিছানায় বসিয়ে দিয়েছি, আর এইদিকে সব ঠাকুরের পায়ে আবির দিয়ে দিয়েছি। এই যে ফুলও এখন প্রচুর আছে, কোনো রকম অসুবিধা নেই ফুলের জন্য। আর গরমকাল পড়লে ফুলের জন্য আর কোনো অসুবিধা থাকেও না, প্রচুর ফুল পাওয়া যায়। পুজোটা সেরে নিলাম, এবার একটু রান্না করব, অল্পই কিছু করব, রাতে একটু বেশি করে রান্না করব, কালকের জন্য করে রাখব। শুভ সকাল, সবাইকে দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালোভাবে দোল খেলো। দোল মানে কাউকে অযথা জোর জবরদস্তি নয়, যে ইচ্ছুক নয় তাকে রং দিও না, যে ইচ্ছুক তার সাথেই দোল খেলো। তো যাই হোক, এখন বাজে সকাল 10টা 15। তার আগে স্নান করলাম, একটু ঠাকুরের জন্য মিষ্টি আনলাম, এনে এখন ব্রেকফাস্ট করব, তারপর একটু বেরোবার আছে, বেরোবো। আজকে অনুর সারাদিন ছুটি, ও ওকে বলেছে আজকে টোটালি তুমি বিশ্রাম না, কোনো নেই, টোটালি বিশ্রাম, শুধু এই ব্রেকফাস্ট করবে, আর অল্প ভাত আছে, আর একটু তেলের বড়া করো, মাছের তেলের বড়া, ব্যাস এইটুকু। সুতরাং আবার বলছি, সবাই দোল খেলো, কিন্তু কাউকে জোর জবরদস্তি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে আজকে ব্রেকফাস্ট দেখো, এটা একটা আমার, একটা অনুর, এটার উপর সবার নজর থাকবে আমি জানি, বিশেষ করে আমার পরিবারের লোকজন বাদে। আর এই হচ্ছে ছোলার ডাল, আর এই হচ্ছে 5টা। ছোলার ডাল নয়, এটা একটা স্পেশাল তরকারি। স্পেশাল তরকারি ছোলার ডালের তো, ছোলার ডাল আছে, আর তাই তো বলছি, আর অনেক কিছু আছে। তো যাই হোক, আর এখানে আটার লুচি 5টা আছে। দোলের দিনের স্পেশাল ব্রেকফাস্ট।
চলো ব্রেকফাস্টটা করে নিই। কেমন হয়েছে তরকারিটা খেয়ে বলো তো এর রেসিপি। সবাই রুটি যেটা শিখেছি। এর রেসিপি পাবে আমার ইনস্টাগ্রাম শুকনো লঙ্কা আর আমার এফবি পেজ শুকনো লঙ্কাতে। দারুণ। লুচিটাও স্পেশাল আছে কিন্তু, কি বলো তো? অবশ্যই তোমরা শুকনো লঙ্কা পেজটা লাইক করো, ইনস্টাগ্রামে চলে যাও, ইনস্টাগ্রামে ফলো করো, এই পেজটা ফলো করো, ভালো হয়েছে। লুচিটা স্পেশাল আছে, লুচিটা কিন্তু আটা আর সুজি মিশিয়ে করেছি, ওই জন্য দেখো অন্যরকম লাগছে না। বিকেলবেলা ভাবলাম ঘরে থেকে আর কি করব, বেরিয়ে পড়ি। চম্পাকে বললাম যাবে ইস্কন মন্দির, চম্পা বলল যাব, কিন্তু ও চলে এসছে ওর বাপের বাড়িতে। এই হচ্ছে ওর বাপের বাড়ি। তো বাপের বাড়িতে ওখানে আমি টোটো নিয়ে এলাম, ওর মাও যাবে সঙ্গে। এই যে মহারানী এখন গেটে তালা লাগাচ্ছে, লাগিয়ে এবার আমরা বেরিয়ে পড়ব। চলো ইস্কনে গিয়ে দেখি কি শেয়ার করা যায়। চলো চলো। আজকে মারাত্মক ভিড়, তবুও যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ইস্কন মন্দিরের ভেতরের এই যে জগন্নাথ দেব আছেন, রাধাকৃষ্ণ আছেন আর গোপাল আছেন, আর ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখো। তবে পরে একদিন এসে তোমাদের সঙ্গে আরতিটা শেয়ার করব। এমনি নর্মাল দিনে আসতে হবে, এইসব বিশেষ বিশেষ দিনে ভিড়টা বড্ড বেশি থাকে। খুব সুন্দর লাগছে সাজানোটা। এখন বেজেছে 11:10। আজকে হলো দোলযাত্রার দিন, মানে আজকে হচ্ছে শুক্রবার। আমরা রবিবার দিন একটু কোথাও ঘুরতে যাব, কোথায় যাব পরে তোমাদের সাথে শেয়ার করবো। তো সেই জন্য 2-3টে জিনিস কিনেছি, দুটো জিনিস। আর একটা জিনিস যেটা কিনেছি ওটা এমনিও কিনতে হতো। একটা কিনেছি হচ্ছে এই যে পল্লবের জন্য একটা হেলমেট কিনেছি, এটা তো কালকে তুমি পরবে। তাহলে এটা খুলি, দাও দাও, দেখাচ্ছি।
পল্লবের জন্য নিয়েছি। আর এরকম সাইড দিয়ে এটা আছে কাছে তোলার জন্য। একটা কি সুইচ দেখাচ্ছিল এটাতে না ওইটা? এটা ভালো, বৃষ্টি হলে তুমি পুরো এভাবে ঢেকে দাও, যে এটা একটু জাস্ট মুছে নেবে হয়ে যাবে। এটা পল্লবের জন্য নিয়েছি স্টাডের। আর আমি নিয়েছি একটা ব্যাগ, স্লিং ব্যাগ হিসেবেও নেওয়া যাবে, আবার এরকমভাবে হাতে ঝুলিয়েও নেওয়া যাবে। দেখো 3টে চেম্বার আছে। এই একটা, এখানে তুমি ছোট পয়সা টয়সা টাকা রাখতে পারবে। আর আমার মেনলি যেটা দরকার, যাওয়ার সময় আমাকে ট্রাইপডটা নিতে হয়, তো 3টে না, ভুল বললাম, 4টে আছে। এই দেখো, এর ভেতরে একটা আছে, এই যে এই একটা, এই আর একটা, এই যে দুটো। আচ্ছা, এই সামনে একটা আছে, 3টে। এখানেও বড় মোবাইল ঢুকে যাবে। আর এইখানে একটা আছে, 4টে। আর হ্যান্ডেল তো এরকম 2টো হ্যান্ডেল আছেই, তার সাথে একটা স্লিং ব্যাগের জন্য লম্বা হ্যান্ডেল আছে। এই কিনেছি কালকে। তো কালকে ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে গেছিলো, তবুও যতটুকু পেরেছি নিয়েছি। আর তুমি এটা তুলে রাখো, না তুলে রাখো বলতে তোমার তো কালকে লাগবে, এটা এরকমভাবেই রেখে দাও। আর তোমার কী বলে, ব্যাগের দোকান খোলা ছিল, কিন্তু হেলমেটের দোকান একটাই খোলা ছিল। ভাবছিলাম তো বোধহয় কিনতেও পারবো না, চলে আসতে হবে। আর আরেকটা হেলমেট যেটা পল্লব ইউজ করে, ওটা অ্যাকচুয়ালি লেডিস হেলমেট, আমার ছিল। তো যেহেতু ওটা নষ্ট হয়ে গেছিলো, তাই ও ওটা ইউজ করছিল। ওটাকে ওই সামনের গ্লাসটা লাগাতে দিয়ে এসেছি, কালকে নিয়ে আসবো। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভেবেছিলাম আজকে ক্যামেরা অনই করবো না, কিন্তু অভ্যাস হয়ে গেছে ওই তোমাদের সাথে সব কিছু শেয়ার করে, তাই একটু ক্যামেরা অন করেই ফেলেছি। আর ইসকনে গেছিলাম, সেটা তো দেখিয়েইছি তোমাদের সাথে। চলো, টাটা, বাই বাই, গুড নাইট।